ম্যাঙ্গো পিউরি আমের সাথে চিনি দিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন এটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে পানিটা একটু টানিয়ে আঠালো টাইপের করে তারপরে উঠাবো। কাঁচাও দেওয়া যায়, বাট সেক্ষেত্রে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে, তো তাই এটা এভাবে করে নেওয়া ভালো। এটা করার সময় প্রচুর ছিটা আসবে গায়ের মধ্যে, সো বি কেয়ারফুল। একটু সাবধানেই কাজটা করতে হবে, একটু দূরত্ব থেকে কাজটা করতে হবে। এখনও তো আমার এটা ভালোভাবে বলক আসেনি। বলক যখন আসবে তখন কিন্তু হওয়া শুরু হবে, কি যেন ফোটা শুরু হবে। ছিটে ওই যে সস তৈরি করার সময় যেরকম এরকম থকথকে হয়ে গেলে দেখেন না গায়ের মধ্যে ছিটা আসে, ঠিক সেরকম ছিটা আসবে। সুতরাং একটু সাবধানে কাজটা করতে হবে। এই টাইপের জিনিস যখন নাড়বেন তখন কিন্তু এইভাবে আমি যেভাবে নাড়ছি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি, কিন্তু একদিকে যদি এমন এমন করেন তাহলে কিন্তু ছিটা এসে আপনার অবস্থা খারাপ করে দিবে। তাই এইভাবেই নাড়তে হবে যাতে ছিটাটা উঠারই সুযোগ না পায়, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আপনি পুড়ে যাবেন। আর এইসব এগুলি কিন্তু অনেক হয়, বার্ন হয়, বাট বুঝি না আমরা, ভাবি যে হয়ে যাবে সরাসরি আগুন না, বাট এগুলিতেও আমাদের স্কিনটা ভালো বার্ন হয়ে যায়। আর আরেকটা কথা, এটা আপনার হয়েছে কিনা কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে বোঝার জন্য আপনি যদি আস্তে ধীরে এটা উঠিয়ে করেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দিবে। সেক্ষেত্রে চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা অফ করে নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করবেন না যতক্ষণ বুঝবেন যে না আর ছিটা উঠছে না, ততক্ষণ পর্যন্ত নেড়ে। এই যে আমার কিন্তু এখন চুলাটা বন্ধ আছে, এই যে এখন আমি দেখব আর কতটুকু হবে। এই যে এটা কিন্তু দেখেন তেমন একটা রানি না, কনসিস্টেন্সিটা আপনি কিরকম চান সেটা তো আপনি বুঝবেনই, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। সুতরাং আমি এটা এখন উঠে ফেলবো, কারণ আমি একদম থকথকে চাচ্ছি না, একটু রানি টাইপের চাচ্ছি। এই যে দেখেন এভাবে পড়ছে, কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরো এটাই থাকবে। আরেকটা আছে বোঝার, সেটা হচ্ছে মোটামুটি কিরকম ঘন হলো সেটা বোঝার আরেকটা টিপস হচ্ছে এই যে এরকম যে এটা দিয়ে আপনি স্প্যাচুলা দিয়ে যে নাড়বেন না, সেই স্প্যাচুলাটাতে এই যে এরকম একটা দাগ কাটবেন। আমি তো এক হাতেই করছি, দেখা তো সমস্যা হচ্ছে। এই যে দেখেন এরকম একটা দাগ কাটবেন, গরম দাগ কাটার পর দেখেন মাঝখানে কিন্তু ভারী একটা পড়েছে, মানে অনেকটা জায়গা ফাঁকা এবং এক হচ্ছে না দুইটা। এটা হচ্ছে একটা গুড সাইন যে আপনার এটা পারফেক্ট হয়েছে, আপনি যেরকম চাচ্ছেন হয়তো সেরকম হয়েছে। বা এটা ঠান্ডা হলে তেমন একটা হবে না। এটা কিন্তু অনেক বড় একটা আপনারা মানে পায়েস বলেন বা এই টাইপের যাই করবেন, সস টস এরকম বিভিন্ন যখন করবেন তখন এই যে আমি যেভাবে দেখালাম দেখতে পাচ্ছেন ওই জায়গাটা এখনো মিশছে না, তার মানে এটা ঠান্ডা হলে আরো বেশি থকথকে হবে, ঘন হবে। তো এরকম করেও কিন্তু আপনারা নতুন যারা বুঝতে পারবেন হলো কিনা। চুলাটা বন্ধ আছে আমার, আমি আর অন করব না, কারণ আমার এটা হয়ে গেছে, আমি যতটুকুই চাচ্ছি ততটুকু হয়ে গেছে। এর জন্য আমরা পাইপিং জেল তৈরি করি না, সেম ভাবেই কিন্তু আপনারা পাইপিং জেলটা তৈরি করতে পারেন। ম্যাঙ্গো পাইপিং জেল, অরেঞ্জ পাইপিং জেল বা যেটা দিয়েই পাইপিং জেল তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু এই যে বোঝার জন্য এই যে মাঝখানের যে র্যাকটা সেটা খুব কাজে দিবে আপনাদের। পাইপিং জেলটা কি ঠিক হলো, ঠিকভাবে হয়েছে কিনা বুঝবেন এভাবে। আর আরেকটা হচ্ছে সেম ভাবেই কিন্তু পাইপিং জেলটাও আপনারা তৈরি করবেন। আর কিরকম কনসিস্টেন্সি চাচ্ছেন সেটা তো আপনারা জানেনই, বোঝেনি, সেই অনুযায়ী করবেন। আর এইভাবে যে কোনো কিছুর পাইপিং জেল তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, 5-6 মাস পর্যন্ত ভালো থাকবে।